গুড মর্নিং। ঠিক আছে, চলো শুরু করি। হ্যাঁ, প্রথম হচ্ছে গতকালকে, এক সেকেন্ড, কি না লেকচার 5 চলছিল। আচ্ছা, আজকে কিছু ইনস্ট্রাকশন তোমাদের বলবো, যে ইনস্ট্রাকশন গুলো হচ্ছে তোমার বেসিক্যালি লজিক্যাল ইনস্ট্রাকশন। কালকে ডেটা ট্রান্সফারেশন ইনস্ট্রাকশন মোটামুটি অ্যাডভান্স লেভেলে ডিএএ ওইটা বাদ দিয়ে এসএইচএলডি অব্দি পুরোটা বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে এটা করবো, আজকে হচ্ছে তোমার হচ্ছে এই লজিক্যাল ইনস্ট্রাকশন থেকে আজকে শুরু করবো। আচ্ছা, তো বলার আগে লজিক্যাল ইনস্ট্রাকশন কোনগুলো একটু বলো তো কেউ, মানে ইনস্ট্রাকশন বলছি না, লজিক্যাল বলতে আমরা কোন অপারেটর গুলোকে লজিক্যাল অপারেটর বুঝি, কেউ বলো তো একটু। addition subtraction হ্যাঁ, বলো বলো বলো। multiplication of addition subtraction না, এগুলো এগুলো অ্যারিথমেটিক। তুমি যেটা বলছো মানে আমি যেটা লিখছি দেখো, তুমি যেটা বলছো সেটা হচ্ছে অ্যাডিশন করা, সাবট্রাকশন করা, তারপরে তোমার মাল্টিপ্লাই করা বা ডিভাইড করা, এই তো বলছো। এইগুলো হচ্ছে হ্যাঁ বেসিক্যালি এটাকে বলা হয় অ্যারিথমেটিক, যেটা আমি তোমাদের আগের দিন পড়িয়েছি, এগুলো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। কিন্তু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন পড়াইনি, পড়াতে পারবো না। তার কারণটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কোনো ইনস্ট্রাকশন কিন্তু তোমার এই 8085 এর মধ্যেই নেই, ইনস্ট্রাকশনটাই নাই। তো সেই কারণে হচ্ছে তোমাদের প্লাস আর মাইনাস শুধু আমি পড়েছিলাম, অর্থাৎ অ্যাডিশন আর সাবট্রাকশন পড়েছিলাম অ্যারিথমেটিকে। লজিক্যাল অপারেশন হচ্ছে কোনগুলো, যে লজিক গেট তোমাদের শেখানো হয়েছে, অর্থাৎ অ্যান্ড, অর, নট, এক্সর, এক্স নর বলতে পারো, ন্যান্ড বলতে পারো, নর বলতে পারো। এইগুলো হচ্ছে বেসিক্যালি লজিক্যাল অপারেটর, এই জিনিসগুলো। ঠিক আছে, তো এইগুলো, এই যে লজিক্যাল অপারেটরের কনসেপ্ট গুলো আছে, তো আজকে যেগুলো বললো সেগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর বেসিক্যালি। বা আরো কিছু লজিক্যাল অপারেটর আছে দেখো, যেমন এক্সাম্পল বলছি, যেমন গ্রেটার দেন, তারপর তোমার লেস দেন, তারপর তোমার ইকুয়াল। বুঝতে পারছো, মানে যেগুলো আমরা তুলনা করছি। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমার লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর গুলোকে নিয়ে কিভাবে কাজ করবে বা না করবে তার ইনস্ট্রাকশন আজকে দেখো কি কি আছে। ফার্স্ট ইনস্ট্রাকশন যেটা তোমাদের দেখানো হচ্ছে সিএমপি। সিএমপি ফর হচ্ছে কম্পেয়ার। তাহলে সিএমপি অপারেন্ড হচ্ছে আর অথবা এম, অর্থাৎ সিএমপি যে কোনো রেজিস্টারের নাম, বা বলতে পারো সিএমপি মেমোরি, মানে এম মানে বুঝতে পারছো এইচএলপি আরেকটাকে তুলে আনবে, সেই এম আর কি। তাহলে এটা যখন তুমি করে দেবে তখন বেসিক্যালি কি হবে, কম্পেয়ার দ্য রেজিস্টার অর মেমোরি উইথ দ্য অ্যাকুমুলেটর, অর্থাৎ অ্যাকুমুলেটরের সাথে রেজিস্টার বা মেমোরিটা হচ্ছে কম্প্যারিজন হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই কম্প্যারিজন তুলনা হবে। এবার তুলনা মানে কি, তুলনা বলতে আমরা কি বুঝি? ওই গ্রেটার দেন বা লেস হ্যাঁ দেনটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে জাস্ট সিম্পলি কম্প্যারিজন হবে। কিন্তু আমি আমি এই ইনস্ট্রাকশন ডাইরেক্ট আগে এক্সিকিউট করে দেখাই যে জিনিসটা কি দাঁড়ালো, এই ইনস্ট্রাকশনটা করলে কি দাঁড়ালো সেটা একদম একদম আগে ডাইরেক্ট দেখিয়ে দিই, তারপর আমি বলবো যে কি হচ্ছে না হচ্ছে। ধরো একটা অ্যাকুমুলেটরের মধ্যে একটা ডেটা ঢোকাচ্ছি আমি, ধরো 55 ডেটা ঢোকালাম। আর একটা রেজিস্টারে আমি ডেটা ঢোকাচ্ছি 44। ঠিক আছে, আমি বলছি সিএমপি বি, অর্থাৎ দেখো সিএমপি বি করলে কি হয়, অ্যাকুমুলেটরের মধ্যে আছে 55, আর সিএমপি বি করছি মানে বি রেজিস্টারে ওই যে 44, এদের মধ্যে কম্পারিজন হবে। ঠিক আছে, তো এই যদি আমার হয়, ভালো করে দেখো যে হলে, মানে এটা করলে কি হলো, ধর এমভিআই এ করলাম, এর মধ্যে 55 ঢুকলো, বি এর মধ্যে 44 ঢুকলো, তারপরে করছি কম্পেয়ার বি। কম্পেয়ার বি যদি করো তাহলে এ থেকে বি এর কম্পারিজন হবে, অর্থাৎ এর থেকে ছোট না বড়, এটা একটা কম্পারিজন হবে। তোমরা একটু ক্যারি ফ্ল্যাগের দিকে তাকাবে। ঠিক আছে, একটু ক্যারি ফ্ল্যাগটা যদি তাকাবে, দেখো ক্যারিটা 0 আছে, ভালো কথা। আমি এবার উল্টোটা করে দিচ্ছি, অর্থাৎ এর মধ্যে ঢোকালাম 44, বি এর মধ্যে ঢোকালাম 55। এবার ক্যারি ফ্ল্যাগটার দিকে তাকাও, কিছু চেঞ্জ পেয়েছো নিশ্চয়ই। হাই হয়েছে ক্যারিফ্ল্যাগ। কেন হাই হয়েছে? কারণ আমি ছোট থেকে বড় কম্পেয়ার করছি। অর্থাৎ বেসিক্যালি আমাকে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে
যে আমার মনে করি কম্পেয়ার বি সিএমপি বি যখন আমি লিখছি তখন বেসিক্যালি হচ্ছেটা কি, তখন বেসিক্যালি এটাই হচ্ছে যে এর থেকে বি এর একটা কম্প্যারিজন হচ্ছে। কম্প্যারিজন হওয়ার পর এ থেকে বি এর কম্প্যারিজনটা হচ্ছে, হওয়ার পর যদি এটা বড় থাকে, ধরো এটা যদি বড় থাকে তাহলে ক্যারি বিটটা হাই হবে না, অর্থাৎ ক্যারি বিটটা জিরোতেই পড়ে থাকবে। আর যদি এমন হয় যে ধরো এ বিটটা তোমার আম, এটা যদি ছোট হয়, ঠিক আছে, মানে তুমি যদি ছোট থেকে বড় বিয়োগ করো আর কি কম্পেয়ার করো, সেক্ষেত্রে আমার ক্যারি বিটটা কিন্তু দেখো হাই হয়ে যাবে। এবার দেখো ছোট থেকে বড় তুমি যদি বিয়োগ করো সাবট্রাকশন করো, তাহলেও কিন্তু একই কাজ হয়, ক্যারি ফ্ল্যাগটা জিরো হয়। মানে বড় থেকে ছোট বিয়োগ করে ক্যারি ফ্ল্যাগটা জিরো হয়। আর যদি ছোট থেকে বড় বিয়োগ করো তাহলে ক্যারি ফ্ল্যাগটা হাই হয়। এটা তো তোমরা বিয়োগের ক্ষেত্রেও দেখেছো সাবট্রাকশনে। পার্থক্যটা কোথায় জানো? পার্থক্যটা হচ্ছে এটাই, আমরা যখন সাবট্রাকশন করি, সাবট্রাকশন যখন অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা সাব বি যদি করছি আমরা, তাহলে যেটা হয় এ এ ইকুয়াল টু এ মাইনাস বি হয়। অর্থাৎ এই বিয়োগ ফলটা হয়, বিয়োগটা হয়ে যায়, বিয়োগটা হয়ে এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু কম্প্যারিজন তোমরা যখন করছো তখন দেখো এ আর বি এর কিন্তু ওদের মধ্যে কম্প্যারিজন হয়েছে, তুলনা হয়েছে, কিন্তু খেয়াল করে দেখো এ আর বি এর কোনো ভ্যালু দেখো চেঞ্জ হয়নি। দেখো 44 রয়েছে, 55টা 55ই রয়েছে। তুমি যখন বেসিক্যালি কম্পেয়ার করছো না, কম্পেয়ার বি, তখন এ থেকে বি এর কম্প্যারিজন হচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড়র কম্প্যারিজন হচ্ছে হ্যালো সেইটা। স্যার। বলো। স্যার একটু দেরি হয়ে গেল, একটু রিপিট করবেন? আমি করছি বলে দিই, করছি। তো তোমার ছোট থেকে বড় তুমি যদি বিয়োগ করো সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার ক্যারি কিন্তু জেনারেট করবে। কিন্তু এখানে বিয়োগটা হচ্ছে না, জাস্ট তুলনা হচ্ছে যে কে ছোট কে বড়। তোমাকে বুঝে নিতে হবে যে তুমি যাকে করছো, অর্থাৎ সিএমপি বি, অর্থাৎ তুমি বি কে কম্পেয়ার করছো এর সাথে, তাহলে বি যদি বড় হয় তাহলে ক্যারি জেনারেট করবে, এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি টোটাল জিনিসটা আবার রিপিট করছি। কি হলো বলছিলাম যে আজকে কিছু লজিক্যাল ইনস্ট্রাকশন আমি পড়াবো। লজিক্যাল মানে কোনগুলো? আগের দিন আমরা প্লাস মাইনাস এইগুলো পড়েছি, এগুলো হচ্ছে ছিল অ্যারিথমেটিক অপারেশন। আজকে বলছি লজিক্যাল অপারেশন, যেমন অ্যান্ড, অর, নট, এক্সঅর, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন। ইভেন ধরো লেস, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, এইগুলো সব লজিক্যাল অপারেশন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কম্পেয়ার, আজ প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে দেখো কম্পেয়ার সিএমপি। বলছে সিএমপি আইদার আর, মানে সিএমপি যে কোনো রেজিস্টারের নাম, নাহলে সিএমপি এম অর্থাৎ মেমোরি, মানে সেই এইচএলপিআর দিয়ে টানা যে মেমোরি, সেই মেমোরি আর কি। তো কি হয় এক্ষেত্রে, সিএমপি যদি আর করো তাহলে রেজিস্টারে অ্যাকুমুলেটরের সঙ্গে রেজিস্টারের ভ্যালুটা কম্পেয়ার হয়। এবার কিভাবে কম্পেয়ারটা হয় বলছে যে আমরা যখন সিএমপি বি করি তখন বেসিক্যালি এ থেকে বি ও বি কে একটু তুলনা করে দেখা হয়। যদি এটা বড় থাকে, মানে অর্থাৎ ধরো এর এর যদি বড় হয় তাহলে তো নর্মালি বিয়োগ করলে, যে কোনো নর্মাল বিয়োগ করলে তো ক্যারি জেনারেট করবে না, তাই না? তো সেক্ষেত্রে ক্যারিটা জেনারেট করে না। আর যদি এ লেস হয়ে যায়, যদি এটা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগটা হাই হয়ে যায়। কম্পেয়ারের কাজ হচ্ছে এইটা। কিন্তু সাবট্রাকশন যেটা বিয়োগ তোমরা আগে করেছিলে, দেখো সেখানেও একই কাজ হতো। সেখানেও কিন্তু বিয়োগ করে যদি এটা গ্রেটার থাকতো ক্যারি জেনারেট করতো না, যদি এটা ছোট হয়ে যেত সেক্ষেত্রে ক্যারি জেনারেট করতো। এটা তোমরা দেখেছো। পার্থক্য হচ্ছে যে সাব ইনস্ট্রাকশন ইউজ করলে এ রেজিস্টারের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতো, অর্থাৎ বিয়োগ করে বিয়োগ ফলটা এতে স্টোর হতো। কিন্তু এখানে হচ্ছে বিয়োগটা ঠিক হচ্ছে না, মানে বিয়োগ করছে না, জাস্ট তুলনা করে বলছে যে কে ছোট কে বড়, বিয়োগ করছে না। কিন্তু কম্পেয়ারটা কোনো বিয়োগ করছে, শুধু কম্পেয়ার করছে কে ছোট কে বড়। এবার আমি যদি বলি যে সিএমপি বি করে যদি বি বড় হয়, যদি দেখো এ যদি গ্রেটার হয় তার মানে বি হচ্ছে লেস, আর এ যদি লেস হয় তাহলে বলতে পারি বি গ্রেটার। তো এই ইনস্ট্রাকশন ওটাই বলে দেবে যে যদি তুমি এটা কম্পেয়ার বি করছো, ধরো কম্পেয়ার সি করছো তুমি, সেক্ষেত্রে অ্যাকুমুলেটরের সঙ্গে সি এর কম্প্যারিজন হবে। যদি সি বড় হয় তাহলে তোমার ক্যারি বিটটা হাই হবে, এই হচ্ছে ব্যাপার। দেখো সি সি গ্রেটার মানেই তো অ্যাকুমুলেটর ভ্যালুটা লেস, আর অ্যাকুমুলেটর ভ্যালু লেস হলে ক্যারি জেনারেট করবে, বুঝতেই পারছো। কম্পেয়ার যদি সি করো, সি গ্রেটার হলে ক্যারি বিট হাই হবে। আর সি যদি ছোট হয়, অর্থাৎ সি যদি লেস হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যারি জেনারেট করবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা।
অর্থাৎ একটা সংখ্যা থেকে একটা সংখ্যা ছোট নাকি বড় আমরা সি প্রোগ্রামে তুলনা করতাম না এরকম যে ইফ ধরে আমরা লিখতাম যে ইফ এ লেস দ্যান বি, এরকম লিখতাম তো, ইফ এ লেস দ্যান বি দেন ডু সামথিং, এরকম এরকম একটা সি প্রোগ্রাম করতাম। তাহলে ওই যে এ লেস দ্যান বি করতাম, ওই যে এ আর বি এর কম্প্যারিজন করতাম, সেই কম্প্যারিজনটাই টেকনিক্যালি এই জিনিসটাই হয়। আমরা যখন সি প্রোগ্রামে এটা লিখি ইন্টারনাল যে মানে তোমার অ্যাসেম্বল কোডটা জেনারেট হয় সেটা এইরকম একটা ইনস্ট্রাকশনকে ফলো করে, যেখানে দুটো নাম্বারকে একটা অ্যাকুমুলেটরে তোলে আর একটাকে কোন একটা ভ্যারিয়েবলে রাখে, যে দুটোর মধ্যে কম্প্যারিজন করে। এবার যদি ক্যারি জেনারেট করে তাহলে ধরো এই কাজটা করবে, আর ক্যারি জেনারেট ধরো যদি না করে, কথা কথা বলছি, তাহলে এলস লিখে তুমি এলস যেটা লিখেছো এলস এর কাজটা করবে। বুঝতে গেছে? এইভাবে জিনিসটা হয়। তোমাদের সি প্রোগ্রাম লেভেলে ভাবার দরকার নেই, সিম্পলি ভাবো এটাই যে আমি কোনো রেজিস্টারকে যদি কম্পেয়ার করি তাহলে যদি সেটা গ্রেটার হয় তাহলে ক্যারি জেনারেট করবে, এই হচ্ছে ব্যাপার। এবার কোনো রেজিস্টার নয়, এটাকে আমি ডাইরেক্ট মেমোরির সঙ্গে করতে পারি, মানে মেমোরি মানে সেই এইচএল পেয়ার দিয়ে টানা মেমোরি আর কি বেসিক্যালি। দেখে নাও, সেটাও না হয় একটা দেখিয়ে দিচ্ছি। ধরো আমার এ রেজিস্টারে আমি 44 ঢোকালাম, আর এলএক্সআই বি কমা ধরো 2050 লোকেশন দিয়ে দিলাম, ঠিক আছে, আর বললাম কম্পেয়ার মেমোরি, অর্থাৎ 2050 লোকেশনটাকে, ও সরি এলএক্সআই এইচ হবে, এলএক্সআই এইচ কমা 2050 দিতে, মানে বুঝতে পারছো এইচ এর মধ্যে 20 ঢুকবে আর এল এর মধ্যে 50 ঢুকবে, অর্থাৎ 2050 লোকেশনটাকে এম দিয়ে টানবে। এবার কম্পেয়ার এম করলেই ওই লোকেশন যেটা থাকবে তার সঙ্গে কম্প্যারিজন হয়ে যাবে সিম্পলি। আমি এটা অ্যাসেম্বল করলাম, অ্যাসেম্বল জেনারেট হলো, আমি অ্যাসেম্বল করার পর মেমোরিতে 2050 লোকেশন একটা ডেটা আমি লিখে দিচ্ছি ধরো 45, অর্থাৎ অ্যাকোমোডেটার আছে 44 আর এখানে আছে 45, এদের মধ্যে কম্প্যারিজন হবে, ঠিক আছে। তো দেখো অ্যাকোমোডেটারে আমি এ করলাম 44, আর এলএক্সআই বি কমা 2050 যেই করেছি দেখো মেমোরিটা ফেচ হয়ে গেছে 45, যে ভ্যালুটা আমি লিখলাম দেখো ফেচ হয়ে গেছে। এবার ওদের মধ্যে 44 আর 45 এর কম্প্যারিজন হবে। আমি কম্পেয়ার এম করছি, এম বড়, এম যদি বড় হয় দেখো ক্যারি জেনারেট করবে, দেখো ক্যারি ফ্ল্যাগের দিকে তাকাও, ক্যারিটা দেখো হাই হয়ে গেছে, ঠিক আছে, এই হচ্ছে কাজ। ও ইকুয়াল হলেও করবে না, ধরো এটাকে আমি আবার অ্যাসেম্বল করছি, ঠিক আছে, মেমোরিতে ওই 2050 লোকেশনে আমি 44 ডেটাই ভরছি, অর্থাৎ অ্যাকুমুলেটরও 44 ওখানেও 44, তো দুটোই তো সমান সমান, অথবা যদি অ্যাকুমুলেটর ভ্যালু বড় হয় তাহলে ক্যারি জেনারেট করবে না, আর যদি তোমার ইয়ে হয় ছোট হয়, কেবলমাত্র অ্যাকুমুলেটর যদি ছোট হয় অর্থাৎ যাকে কম্পেয়ার করছো সে যদি বড় হয় কেবলমাত্র তখনই ক্যারিটা জেনারেট করবে, ঠিক আছে। দেখো এখানে 44 2050 দিলাম, মেমোরিটাও 44 সেট করেছে, কম্পেয়ার করছে দেখো ক্যারি জেনারেট করলো না, ঠিক আছে, ক্যারি জেনারেট করলো না মানে তোমার আইদার বড় না হলে সমান, অর্থাৎ অ্যাকুমুলেটর ভ্যালু গ্রেটার দ্যান অথবা ইকুয়াল, সেক্ষেত্রে ক্যারি জেনারেট করবে না। যদি একমাত্র অ্যাকুমুলেটর ভ্যালু ছোট হয় অর্থাৎ যাকে তুমি কম্পেয়ার করছো সে বড় হয় তবেই একমাত্র এটা সম্ভব, মানে ক্যারিটা হাই হবে। এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে ওটা ওই দুটো নাম্বারকে কম্পেয়ার করা তোমাকে ওইভাবেই বুঝতে হবে, ওই ক্যারিকে দেখে, আর কিছু উপায় নেই। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? ওকে, পরবর্তী ইনস্ট্রাকশনে আমি যাচ্ছি সিপিআই। কি মনে হয় আই ফর কি? এই যে ইমিডিয়েট, অর্থাৎ যখন যে রেজিস্টার দিয়ে করছি না এবার ইমিডিয়েট কম্পেয়ার করবে, মানে যদি তোমার রেডিমেড ভ্যালু থাকে আর কি, ডাইরেক্ট যদি তুমি কোনো রেডিমেড ভ্যালু দিয়ে কম্পেয়ার করতে চাও সেক্ষেত্রে ওটা করবে। ধরো এক মোটার আমি 44 ঢোকালাম, আর কি লিখছি সিপিআই, অর্থাৎ কম্পেয়ার ইমিডিয়েট উইথ 66, 66 এর যা যা আগেটা করলে সেম, আলাদা কিচ্ছু না। এই তো ধরো এর মধ্যে 44 ঢুকলো আর একদম 66 দিয়ে কম্পেয়ার করছে, তাহলে 66 নিশ্চয়ই বড়, তাহলে দেখো ক্যারিটা জেনারেট করে গেছে, দেখো ক্যারি ফ্ল্যাগটা হাই হয়েছে, ঠিক আছে। আবার যদি তুমি ক্যারি এটা ছোট দাও, এরকম এর থেকে কোনো ছোট ভ্যালু দাও 33 দাও, সেক্ষেত্রে দেখো ক্যারি জেনারেট করবে না। ইমিডিয়েট কম্পেয়ার 44, আর দেখো এর কম্পেয়ার করলাম দেখো ক্যারি ফ্ল্যাগটা হাই হয়নি, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে সিএমপি বুঝলে, সিপিআই বুঝলে, সেরকম পরের ইনস্ট্রাকশন হচ্ছে অ্যানা। অ্যানা মানে কিছু না, অ্যানা মানে কোনো মেয়ের নাম নয়, অ্যানা হচ্ছে বেসিক্যালি অ্যান্ড উইথ এ, অর্থাৎ অ্যান্ড মানে এন, এই এন ফর হচ্ছে অ্যান্ড অপারেশন, ওই যে লজিক্যাল অ্যান্ড যেটাকে আমরা বলি,
তো লজিক্যাল অ্যান্ড হচ্ছে লজিক্যাল অ্যান্ড রেজিস্টার, মানে লজিক্যাল অ্যান্ড রেজিস্টার অর মেমোরি উইথ দ্য অ্যাকুমুলেটর, অর্থাৎ অ্যানা তারপরে তোমার একটা রেজিস্টারের নাম লিখতে হবে। তাহলে যার সঙ্গে যার রেজিস্টার নাম লিখবে, অ্যানা মানে হচ্ছে অ্যান্ড উইথ অ্যাকুমুলেটর। এই অ্যানা কথাটার পুরো মানেটা হচ্ছে, অ্যানা মানে হচ্ছে বেসিক্যালি অ্যানা বি, অর্থাৎ কথাটা বলতে চাইছে অ্যান্ড উইথ অ্যাকুমুলেটর। অ্যানা মানে হচ্ছে অ্যান্ড উইথ অ্যাকুমুলেটর, অ্যান্ড উইথ অ্যাকুমুলেটর অ্যান্ড বি। অ্যান্ড উইথ রেজিস্টার, তারপরে তো অ্যাকুমুলেটর। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড উইথ মানে বি রেজিস্টারটা উইথ অ্যাকুমুলেটর, এরকম তো। মানে ওই আর কি অ্যান্ড উইথ এ অ্যান্ড বি, তুমি এরকম বলতে পারো। অ্যানা অ্যানা হচ্ছে অ্যান্ড উইথ এ আর স্পেস বি, মানে এ আর বি এর সাথে অ্যান্ড করো আর কি, এ অ্যান্ড বি এর মধ্যে অ্যান্ড করো, এরকম বলতে পারো মিনিংটা তুমি অ্যানা বি। অ্যান্ড করলে কি হয়, অ্যান্ড করলে সিম্পলি কিরকম করে অ্যান্ডটা হয় না, মনে করো এ এর মধ্যে একটা ভ্যালু আমি নিচ্ছি, মনে করো 43। 43 মানে কত, 4 মানে দেখো 0 1 0 0, আর তার সাথে 3 মানে হচ্ছে 0 0 1 1। আর ধরো সি রেজিস্টারে একটা ডেটা ঢোকাচ্ছি আমি 25। দাঁড়াও, 25 মানে কত 0 0 1 0, এটা হচ্ছে 2, আর 5 মানে হচ্ছে 0 1 0 1। ঠিক আছে, দিয়ে এদের মধ্যে আমি সিম্পলি অ্যান্ড করব। অ্যান্ড কিরকম করে করে কেউ বলতে পারো আমাকে? অ্যান্ড কিরকম করে করে? অ্যান্ড একদম ওপর নিচ করে একবারে ওপর নিচ। যখন অ্যান্ড হয় না, একদম ওপর নিচ করে অ্যান্ড হয়। দেখো একদম লাস্ট বিট দুটোর দিকে তাকাও, 1 আর 1, 1 আর 1 অ্যান্ড করলে কত হয় আমরা জানি, 1 হয়। তার পরেরটার দিকে তাকাও, 1 আর 0, 1 আর 0 অ্যান্ড করলে কত হয়, 0 হয়, সরি 0 হয়। আমি একটা স্পেস দিই, নাহলে ইয়ে করতে পারবো না। তারপরে আবার দেখো আছে 0 আর 1, তাহলে 0 আর 1 অ্যান্ড করলেও যেন 0 হয়, 0 হয় জানো। তারপর আছে 0 আর 0, তো 0 আর 0 অ্যান্ড করলে 0 হয়, এটাও তোমাদের জানা। আবার দেখো আছে 0 আর 0, তাহলে এই 0 আর 0 অ্যান্ড করলে 0 হয় জানো। তারপর আছে আবার দেখো 0 আর 1, একদম ওপর নিচ হবে, এখানে হাতে ধরা ক্যারি ফ্যারির কোনো ব্যাপার নেই, অ্যান্ড সিম্পল অ্যান্ড। তাহলে 0 আর 1 অ্যান্ড করলে আবার 0, দেন ধরো তোমার আবার আছে 1 আর 0, তাহলে 1 আর 0 অ্যান্ড করলে আবার 0, আর ধরো লাস্টে আছে 0, সেটাও 0ই হবে। তাহলে তোমার 43 আর 25 অ্যান্ড করলে রেজাল্টটা হয় কত, মানে দেখো 0 1, এইটা তোমার রেজাল্ট। এইটা হচ্ছে অ্যান্ড অপারেশন, লজিক্যাল অ্যান্ড, একদম বিট টু বিট অ্যান্ড। অ্যান্ড মানে হচ্ছে বিট টু বিট অ্যান্ড, তারপরে তোমার অর, এইগুলো করে একবারে বিটের সঙ্গে বিটের হয়। ঠিক আছে, একদম বিট টু বিট। স্যার বলছি এটা তো তাহলে গুণের না, কাজটাও তো হয়ে যাচ্ছে এটা গুণ নয়, মানে কখনোই গুণ নয়। 43 আর 25 মাল্টিপ্লাই করলে 0 1 হয়? কোনোদিন গুণ নয় এটা, অ্যান্ড কোনোদিন গুণ নয়। অ্যান্ড মানে হচ্ছে বিট টু বিট অ্যান্ড, অ্যান্ড কখনো গুণ নয়, এটা অনেকে ভুল করে। অ্যান্ড 0 আর 1 এর সাথে গুণ হচ্ছে ভেবে বলেই তুমি ভেবে বসো না যে 43 এর সাথে 25 গুণ হচ্ছে, কখনোই হচ্ছে না। 45 কিন্তু অপারেশন মানে অ্যান্ড যে গেটটা যে কাজ করতো অপারেশন, সেটা তো মাল্টিপ্লাই। না না, মাল্টিপ্লাই নয়। একটা বিটের সঙ্গে একটা বিটের মাল্টিপ্লাই হতে পারে, অর্থাৎ 0 এর সঙ্গে 1 এর মাল্টিপ্লাই মেবি, কিন্তু তোমার গোটা সংখ্যার সঙ্গে গোটা সংখ্যা কখনোই নয়। অর মানে কি, দেখো আমি তোমাকে বলছি, যেমন কি হচ্ছে অর মানে কি, যোগ। বলো আগে, অর মানে তো যোগ না, এক্সর মানে যোগ। যোগ যে অ্যাডিশন, সেটা হচ্ছে এক্সর মানে যোগ, অর মানে তো যোগ নয়। অর মানে হচ্ছে বিট টু বিট যোগ, আর বিট টু বিট অ্যাডিশন মানেই যে তার মানে তোমার পুরোটা অ্যাডিশন, সেটা কিন্তু কখনোই নয়। সেরকম অ্যান্ড কিন্তু কখনোই মাল্টিপ্লিকেশন নয়। এইটা অনেকের ভুল হয়, মানে ছোট থেকে কি হয়, ছোট থেকে আমরা মানে সিম্পলিফিকেশন, সরল পড়ানো হয়েছে, সরলের বদমাস রুল পড়ানো হয়েছে, বিওডিএমএস সবাই জানো। ওই যে বদমাস রুল পড়ানো হয়েছে, ওখানে অ্যান্ড মানে আমাদের গুণ বোঝানো হয়েছে, কিন্তু এইখানে লজিক্যাল অ্যান্ড আলাদা। লজিক্যাল অ্যান্ড কিন্তু কখনোই গুণ নয়, এটা যদি ভেবে থাকো এটা ভুল কনসেপ্ট এখনই তাড়াও। অ্যান্ড কিন্তু গুণ নয়। দেখো এই যে হেক্সে 43 সাথে আমি 25 মাল্টিপ্লাই করছি, তার কত অ্যান্সার হয়, 9AF হয় অ্যান্সার, 9AF, এইটা অ্যান্সার হয়। আর তোমার এখানে অ্যান্ড করে দেখো 0 0 1 আসছে।
ঠিক আছে? আর যদি বিশ্বাস না হয় দেখো তুমি, মানে বিশ্বাস না হয় না মানে তোমাকে আমি ইয়েতেও দেখিয়ে দিচ্ছি। আর দেখো এটা প্রোগ্রামার ক্যালকুলেটর, তো এখানে ওই লজিক অপারেশন গুলো রয়েছে, অ্যান্ড অর নট এগুলো রয়েছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার করলাম। দেখো 43 তার সাথে অ্যান্ড করছি 25। দেখো অ্যান্সারটা দেখো 43 অ্যান্ড 25 অ্যান্সার দেখো 1 হয়েছে, দেখতে পেয়েছো? দেখে নাও 43 আর 25 অ্যান্ড করলে দেখো অ্যান্সার হচ্ছে 1। এটা কি তোমার গুণ বলে মনে হলো? গুণ কখনোই নয়। স্যার 1 কি হলো স্যার? এই যে কি করে হলো আমি দেখিয়ে দিলাম, এই দেখো কি করে 1 হলো। এই তো এটা তো বুঝতে পেরেছি এটা আমি কি করে করেছি। এটাই তো 1 অ্যান্ড করছি তো, বিট টু বিট অ্যান্ড। এটা 1 আর এই তো 1 আর 1, 1 আর 1 অ্যান্ড করলে হচ্ছে 1, আর বাকি দেখো 1 আর 0 তে হচ্ছে 0। এরকম করতে পরপর ওপর নিচ করতে 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 অ্যান্ড করেছি। এই তো তুমি এদিক থেকেও করতে পারো, বাঁ দিক থেকে করতে পারো। সিম্পলি যোগ তো স্যার। যোগ না, 1 আর 1 এ যোগ নয়, 1 আর 1 এ অ্যান্ড। যে লজিক্যাল অ্যান্ড পড়েছিলে, অ্যান্ড অর নট গেট পড়েছে, সেই অ্যান্ড জিরোর সঙ্গে স্যার যাই মানে অ্যান্ড। হ্যাঁ স্যান্ড গেটের যে ট্রুথ টেবিল সেটা, তাই তো? সেই ট্রুথ টেবিল একদম। কি হয় তুমি যখন 43 আর 25 দুটো অ্যান্ড গেটের ভেতর দিয়ে পাস করাও, টেকনিক্যালি কি হয়, ওই দুটো নাম্বার প্রত্যেকটা বিট ওয়াইজ, প্রত্যেকটা বিট একটা অ্যান্ড গেটের ভেতর দিয়ে পাস করে, আর তার রেজাল্টটা একটা শিফট রেজিস্টারে স্টোর করতে করতে চলে, যে ফাইনাল তোমাকে রেজাল্ট দেখিয়ে দেয়। এইটা হচ্ছে অ্যান্ড এর সার্কিট, আর কিচ্ছু না। প্রথমে অ্যান্ড গেটের ভেতর দিয়ে এই দুটো নাম্বারকে পাস করায়, যেটা আউটপুট বেরোলো সেটাকে একটা জায়গায় স্টোর রাখে, তারপর আবার পরের দুটো সংখ্যাকে অ্যান্ড গেটের ভেতর দিয়ে পাস করায়, এইভাবে করতে করতে চলে ও। ঠিক আছে? তো এইটা হচ্ছে 43 and 25 দেখো অ্যান্ড করলে লজিক্যাল 1 হয়। তো এখানেও এটা হচ্ছে সেই ইনস্ট্রাকশন। ধরো এমভিআই এ কমা করেছি 44, না কত কত দিলাম, 43 সাথে 25 করেছি, এটা 43। আর আরেকটা রেজিস্টারে ঢোকাচ্ছি বি কমা 25 দিয়ে দুজনের মধ্যে অ্যান্ড করছি, অ্যানা বি। তো এইটা হচ্ছে প্রথম হচ্ছে দেখো এমভিআই এ কমা 43 ঢোকালাম, তারপরে বি তে ঢোকালাম 25 দিয়ে ওদের মধ্যে অ্যান্ড করলাম, দিয়ে দেখো রেজাল্ট অ্যাকুমুলেটরে স্টোর হবে। অ্যান্ড করলে দেখো অ্যাকুমুলেটর ভ্যালুটা হয়ে গেছে 0 1। এটাই রেজাল্ট তোমার অ্যানা বি করলে। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। আর অ্যানা যদি বুঝতে পেরে থাকো তাহলে অ্যানিও বুঝতে পেরেছো। অ্যানি মানে হচ্ছে অ্যান্ড ইমিডিয়েট উইথ 8 বিট ডেটা। অর্থাৎ এই এই জিনিসটা যেটা করলাম, বি তে 25 না তুলে অ্যানি 25, একই কাজ হবে। অ্যাসেম্বল, এই তো 43 আর দেখো অ্যানি করলাম, সঙ্গে সঙ্গে দেখো 0 1 হয়ে গেল। ডাইরেক্ট মানে একদম পুরো হার্ড কোডেড ভ্যালু দিয়ে একদম পুরো মাল্টিপ্লাই করা। তাহলে তোমরা এই চারটে ইনস্ট্রাকশনের কাজ পরিষ্কার বুঝে গেছো। কম্পেয়ার ইমিডিয়েট, অ্যান্ড ইমিডিয়েট। কারো বুঝতে অসুবিধা নেই। পরবর্তীতে আমরা যাচ্ছি এক্স আর এ। কি মনে হচ্ছে এটা কি কি ইনস্ট্রাকশন এক্স আর এ? XOR অপারেশন। এক্সঅর অপারেশন, একদম এক্সঅর অপারেশন। এক্সঅর অপারেশন উইথ অ্যাকুমুলেটর, আর এটা দেখো এক্সঅর ইমিডিয়েট। এই তো বুঝতে পেরে গেছো, এক্সঅর উইথ অ্যাকুমুলেটর আর এক্সঅর ইমিডিয়েট। এক্সঅর মানে কিন্তু যোগ করা, আগে বলছি। এক্সঅর করা মানে যোগ করা, অর্থাৎ আমাকে যদি এই দুটো সংখ্যা যে লেখা আছে, এই দুটো সংখ্যার মধ্যে আমাকে যদি এক্সঅর করতে বলে, সরি হ্যাঁ, আমাকে যদি এই সংখ্যা দুটোর মধ্যে যোগ করতে বলে, এক্সঅর করতে বলে, তাহলে আমি কি করে কি এক্সঅর করে কি বসবে না, ভালো করে দেখো। 1 আর 1, 1 আর 1 এক্সঅর করলে কি হয়? 0 0 হয়, ঠিক আছে। দেন 1 আর 0 তে যোগ করলে 1 হয়। 1 হ্যাঁ একদম। দেখো আমি বলছি এক্সঅর যখন করছো তুমি এক্সঅর এর ট্রুথ টেবিলটা ফলো করবে, ব্যাস। তোমার কাছে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারকে তুমি ওই ট্রুথ টেবিল অনুযায়ী যেটা হচ্ছে সেটাই করবে, আর অন্য কিছু ভাবতে হবে না তোমাকে। 0 আর 1 করলে হচ্ছে তোমার 1। এটা কাউন্ট করবো না তো না XOR না ক্ষেত্রে? না না, ক্যারি কাউন্ট করলে সেটা যোগ হয়ে গেল, তখন অ্যাডিশন, আলাদা ইনস্ট্রাকশন। মাথায় রাখো, তুমি যদি ভাবো যে 1 আর 1 এ অ্যাডিশন করে 0 করলাম, হাতে 1 নিলাম, সে হাতের একটা এর সঙ্গে যোগ করে আমি এটাকে 0 করব, তাহলে ইউ আর বেসিক্যালি ডুইং দ্য অ্যাডিশন। হুম। তো অ্যাডিশনের ইনস্ট্রাকশন আলাদা রয়েছে, সেটা তোমাকে পড়ানো হয়ে গেছে। অ্যাডিশন ভুলে যাও। এক্সঅর মানে হচ্ছে বিট টু বিট এক্সঅর।
এই যে লজিক্যাল অপারেশন গুলো আমরা করছি না, এগুলো প্রত্যেকটা হচ্ছে বিট টু বিট একদম চেকিং হচ্ছে, একবার বিট থেকে বিট, পুরো বিট টু বিট চেকিং হচ্ছে এখানে প্রত্যেকটা লজিক্যাল অপারেশন। কাজেই তোমায় মাথায় রাখতে হবে যে আমি এসব হাতে ক্যারি ফ্যারি কিছু কথা ভাববো না। সিম্পলি আমি যেটা করব সেটা হচ্ছে আমার বিট টু বিট দুটো বিট নেবো, বা এই দুটো বিটের ট্রুথ টেবিল কি বলছে সেই ট্রুথ টেবিলের দিকে তাকিয়ে আমি করে দেবো, ব্যাস আর কিছু না। কারণ এক্সর গেটের ট্রুথ টেবিলটা এরকম ছিল যে ধরো তোমার ছিল যে 0 আর 0-তে ছিল 0, তারপরে তোমার ছিল এখানে লিখতে পারবো না, এখানটা লিখি। 0-0-তে ছিল 0, 0 আর 1-এ ছিল তোমার 1, 1 আর 0-তে ছিল 1, আর 1 আর 1-এ ছিল 0। এই ট্রুথ টেবিলটা তোমাকে ফলো করতে হবে, তোমাকে আর কিছু ফলো করতে হবে না, ঠিক আছে? তো 0-0-তে 0 হলো, আবার 0-0-তে 0, 0-1-এ হচ্ছে 1, 1 আর 0-তে হচ্ছে 1, আর 0-0-0, ঠিক আছে? 1-0-0 মানে 6, 6-6, 6-6, 43 আর 25 করলে এক্সর করলে 6-6 হয়। আমি একদম তাহলে এক্সর অপারেশন যদি বুঝতে পেরে থাকো, এক্সরের পর যে কোনো রেজিস্টার বা মেমোরি লিখতে হয়, আমি একদম এক্সর ইমিডিয়েটই দেখিয়ে দিচ্ছি না হয়। এক্সর ইমিডিয়েট, একটাতে 45 আর একটা তার সঙ্গে এক্সর ইমিডিয়েট করছি XRI 25। দেখো অ্যাকাউন্টের ভ্যালু দেখতে পেয়েছো, 66 হয়ে গেছে, 66। কারো কোনো বুঝতে আশা করি প্রবলেম নেই। আমি একদম এক্সর ইমিডিয়েট দেখিয়েছিলাম, হ্যাঁ এক্সর এক্স আর এটা দেখালাম না। বুঝতেই পারছো কি করে অপারেট করতে হয়, বি এর রেজিস্টার মধ্যে ঢোকাও দিয়ে এক্সর বি করে দাও, মানে এক্স আর বি করে দাও, আর কিছু না। তাহলে বি টু মেমোরি বি করতে চাইলে ওই এলএক্সআই এম 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 হ্যাঁ এলএক্সআই করে বিতে ঢোকাবে, দিয়ে এম দিয়ে মেমোরি দিয়ে টেনে নেবে, ব্যাস আর কিছু না। দেখো একটা ইনস্ট্রাকশন ঠিকভাবে ওটা ধরে একবার যদি তুমি জিনিসটা ধরে ফেলতে পারো না, তারপর দেবে তোমার কাছে মাইক্রোপ্রসেসরের কিন্তু খুব সোজা। জিনিসটা একবার তুমি ধরতে হবে, কারণ ওই ডোমেন আমি প্রথম দিন থেকেই বলছি যে ডোমেনটা বেসিক্যালি নতুন ডোমেন তোমাদের কাছে। একবার যদি জিনিসটা ঢুকে পড়তে পারো, জিনিসটা কিভাবে হচ্ছে ফিজিক্যালি যদি বুঝতে পারো যে হ্যাঁ এটা এই হচ্ছে, এটার সঙ্গে এই হচ্ছে। এই যে আমি এক্সরে করলাম, ভেতরে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ভেতরে কি হলো, তাহলে তুমি একজনকে বোঝাবে যে আমি যে নাম্বার দুটো দিয়েছি সেই নাম্বার দুটো দুটো লোকেশনে রয়েছে। রয়েছে মানে কি, এই যে এরকম রয়েছে, এইভাবে রয়েছে। অর্থাৎ অর্থাৎ আমি যখন অ্যাকুমুলেটরের মধ্যে 43 ঢোকাচ্ছি তখন 43 মানে কি, এইখানে অ্যাকুমুলেটরে যে 8টা খোপ আছে, 8টা খোপে এরকম করে ঢুকেছে 0 1 0 0 মানে 4, আর 0 0 1 1 মানে 3, এই ব্যাপারটা ঢুকেছে। সেরকম কোন একটা রেজিস্টারে ওরকম ঢুকেছে, বি রেজিস্টার। আমি ধরে নিচ্ছি বি রেজিস্টারের মধ্যে আমি ইয়ে করলাম, এমভিআই বি করলাম, বি কমা 25 করলাম। তারপর ওদের মধ্যে ধরো এক্সরে বি করে দিলাম। তাহলে আমি যদি এটা করি, তাহলে কি, তাহলে প্রথম ইনস্ট্রাকশন যেই পেলো, দেখো অ্যাকাউন্টের মধ্যে 43 ঢুকলো আর বি এর মধ্যে 25 ঢুকলো। এবার মানে কি, প্রত্যেকটা বিট টু বিট এরকম ঢুকে গেছে। এবার আমি যখন এক্সরে অপারেশনটা করব, তখন ভেতরে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট ছিল, এএলইউ যেটা পড়েছিলে তোমরা, ওই এএলইউ এর মধ্যে একটা এক্সর গেটের সার্কিটটা অন হয়ে যাচ্ছে। সার্কিটটা অন হয়ে কি করছে, প্রথমে এই বিটটার আর এই বিটটা, এই দুটো বিট প্রথমে এক্সর গেটের ভেতর দিয়ে পাস করে গেল, পাস করে গিয়ে এইখানটা রিপ্লেস হলো, এই জায়গাটাতে রিপ্লেস হয়ে গেল। আবার এরপরে এইটার সাথে এইটা ওই এক্সর গেটের ভেতর দিয়ে পাস করলো, দিয়ে এখানটা রিপ্লেস হলো। এরকম করে একটা একটা করে গেটের ভেতর দিয়ে পাস হচ্ছে, রেজাল্টটা এখানে স্টোর হচ্ছে। এরকম করতে 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 মাইক্রো সেকেন্ডের মধ্যে তোমার দেখবে ঝট করে একদম এখানটা পুরো ভ্যালু গুলো পরপর দাঁড়িয়ে গেছে, তোমাদের এখানে 66 দাঁড়িয়ে গেছে। এই তো হচ্ছে ইন্টারনালি, আর তো কিছু হচ্ছে না। ভেতরে কিভাবে জিনিসটা কাজ করছে তুমি বুঝে নাও যে হ্যাঁ এইভাবে এইভাবে জিনিসটা কাজ করছে। একবার ওই কাজটা ধরতে পারলে তোমার আর কোনো সমস্যা নেই। বুঝে গেছে? বেশ, এরপরে হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে এক্সর বললাম, কোথায় গেল, হ্যাঁ। তারপর হচ্ছে ওআরএ। ওআরএ মানে বুঝতে পারছো, অর। তোমাকে আগে পড়ানো হলো হচ্ছে অ্যান্ড পড়ানো হলো, তারপর পড়ানো হচ্ছে এক্সর, তারপর যে মানে অ্যান্ড অর নট যেভাবে পড়লেই হলো। মোট কথা তোমাকে লজিক্যাল অপারেটরগুলো জানা নিয়ে কথা। তাহলে অর মানে বুঝতেই পারছো লজিক্যাল অর অপারেশন। যেভাবে আমি করছিলাম সেভাবেই আমি বেসিক্যালি অর অপারেশন করব।
অর্থাৎ শুধু অর অপারেশন মানে কি, নট গেটের ট্রুথ টেবিল হচ্ছে এইটা, দেখো 0 0-তে 0 হয়, বাকি সবকিছুতেই 1 হয়, এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। তাহলে একইভাবে বসাও, তাহলে কিছু সব সেম থাকবে, পার্থক্য হবে শুধু এই জায়গাটা, দেখো 1 আর মানে 1 হবে, বাকি দেখো সব সেম আছে। অর্থাৎ এটা হয়ে যাবে 67, এক্সঅর করলে হয় 66 আর অর করলে হয় 67, এই তো পার্থক্য। তো ওটাই করে দিই, আর কিছু করতে হবে না আমাকে। কারো বুঝতে সমস্যা নেই আশা করি অর অপারেশনটা। তো এটা করে দিচ্ছি ও আর এ, এক্সঅর এর জায়গায় করলাম অর এ, অর উইথ অ্যাকুমুলেটর, শুধু ভ্যালুটা দিয়ে অ্যাকুমুলেটর ভ্যালুটার দিকে তাকাবে, দেখো ওটা 67 হয়েছে। এই তো জিনিস, আর কিচ্ছু না। যেরকম আমি অর করলাম, অর ইমিডিয়েট করতে পারি সেরকম, তো এই পরে ইনস্ট্রাকশনটা হচ্ছে সেটাই, দেখো অর ইমিডিয়েট, ও আর আই, অর্থাৎ 8 বিট ডেটা বলে দেবে এবং হার্ড করে ডেটা বলে দেবে, তার সাথে লজিক্যাল অপারেশন করে দেবে। তাহলে পরবর্তী লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো বোঝা গেল। এক্সঅর এ মানে এক্সঅর উইথ অ্যাকুমুলেটর, এক্সঅর উইথ অ্যাকুমুলেটর ইমিডিয়েট, অর উইথ অ্যাকুমুলেটর, অর উইথ অ্যাকুমুলেটর ইমিডিয়েট, বোঝা গেল। পরবর্তী একটু অ্যাডভান্স লেভেলের ইনস্ট্রাকশনে যাব আমরা। যাওয়ার আগে মানে এই যে ইনস্ট্রাকশন গুলো, এগুলো হচ্ছে একটু অন্য ধরনের ইনস্ট্রাকশন। আর আর ফর হচ্ছে রোটেট, ঠিক আছে, আর ফর হচ্ছে রোটেট। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আরএলসি, আরআরসি, আরএএল, আরএআর, এগুলো হচ্ছে তোমার রোটেট অপারেশন। আচ্ছা একটা কাজ করি, এক সেকেন্ড, তোমাদেরকে আগে নট গেটটা দেখিয়ে দিই। অ্যান্ড পড়লে, অর পড়লে, এক্সঅর পড়লে, নটটা পড়ো নাই, নটটা একটু বলে দিই। এইটা হচ্ছে নট অপারেশন। সিএমএ, ঠিক আছে, সিএমএ হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানেই দেখো নট। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, নট কিন্তু দেখবে সমস্ত গেটেরই দুটো করে ইনপুট আছে, একটা করে আউটপুট আছে, মিনিমাম বলছি, মিনিমাম। অর্থাৎ কি না, তুমি যদি অর গেট নাও, তার দুটো ইনপুট একটা আউটপুট, এক্সঅর নাও, এন্ড নাও, যাই নাও, দেখবে দুটো করে ইনপুট একটা করে আউটপুট। কিন্তু খেয়াল করো নট গেটের কিন্তু একটাই ইনপুট একটাই আউটপুট। কেন? কারণ নট গেটটা হচ্ছে বেসিক্যালি ইনভার্টার সার্কিট। অর্থাৎ তুমি 0 ঢোকাও ইনভার্ট হয়ে 1 বেরোবে, 1 ঢোকাও 0 বেরোবে। ক্লিয়ার? তার মানে আমি যখন নট করব তখন দেখো এই পার্টটা বাদ গেল পুরো, অর্থাৎ 0 হবে 1 আর 1 এর হবে 0। আর আমি আর কিছু জানি না, ব্যাস নট গেট সম্পর্কে এর বেশি আর কিছু বলার নেই। তাহলে নট গেট নিশ্চয়ই দুটো নাম্বারের মধ্যে হবে না, প্রথম কথা। নট গেট আগের অপারেশন গুলো যেমন দুটো নাম্বারের সঙ্গে হচ্ছিল, নট গেট কিন্তু অবশ্যই দুটো নাম্বারের মধ্যে কিন্তু হবে না, আগেই বলে দিচ্ছি। একটা নাম্বার এখানে পুরো বাদ দাও, অর্থাৎ অ্যাকুমুলেটরের মধ্যে ঢোকাও, শুধু তার তোমার প্রয়োজনীয় যে নাম্বারটা সেইটুকু তুমি অ্যাকুমুলেটরে ঢোকাও, ঠিক আছে। ধরো ঢোকালে 0 1 0 0 0 0 0 1, তাহলে তোমরাই বলো নট করলে কি হল, কি লিখবো এখানটায় আমি? দেখো 0 জিরোর, 0 না জিরোর এই তো উপরে একটা করে বিট দেখো, একটা করে বিট দেখো আর আমাকে নাম্বারটা বলো। 0-র জন্য হলো 1, বলো। ডান দিক 1 থেকে বলছিলাম 0 1 1 হুম 1 1 0 0। ব্যাস, তাহলে 1 0 1 1 মানে কত? 1 0 1 1 মানে এ, আর 1 1 0 0 মানে বি। তাহলে 43 43 নট করলে হয় এ বি, অর্থাৎ কমপ্লিমেন্ট। এটাকেই বলছি আমি কমপ্লিমেন্ট। সেই জন্য ওর নামটা, এই ইনস্ট্রাকশনের নামটা এনওটি দিয়ে দেয়নি, ওদের নামটা দিচ্ছে সিএমএ। সিএমএ হচ্ছে মানে কমপ্লিমেন্ট, কম্পেয়ার নয় কিন্তু, আগেই বলছি। এইটার মধ্যে ছেলেদের খুব গোলায়, প্রত্যেক বছর আমি দেখেছি। এই সিএম এর সাথে এইখানে আগে পড়ালাম সিএমপি, প্রচন্ড গুলিয়ে ফেলে। সিএমপি হচ্ছে কম্পেয়ার, ছোট থেকে বড়র কম্পারিজন করা, আর সিএমএ হচ্ছে কমপ্লিমেন্ট অফ অ্যাকুমুলেটর। অর্থাৎ অ্যাকুমুলেটরের মধ্যে ধরো যা ভ্যালু আছে তার কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ জিরো গুলো হবে 1, 1রা হবে 0। তাতে যে নাম্বারের কারেসপন্ডিং যে নাম্বার হয় সেটা সেটা হবে। যেমন দেখতে পাচ্ছি 43 নট হচ্ছে এ বি, তার মানে আমি কিছুই না, একটা নাম্বার ঢোকালাম 43 দিয়ে বলে দিলাম সিএমএ,
দেখো কোনো রেজিস্টারের সঙ্গে সম্পর্কিত নয়, শুধু একটাই 1 বাইট ইনস্ট্রাকশন, শুধু সিএম একটাই কথা, কমপ্লিমেন্ট অফ অ্যাকুমুলেটর। 43 ঢোকালাম, দিয়ে ওটার কমপ্লিমেন্ট করলাম, সরি বিসি হয়েছে না, 1011 1010, ও হ্যাঁ ঠিক 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 ঠিক, 1010 মানে দাঁড়াও দাঁড়াও, ডি স্যার এ মানে তো 1010। এ মানে 1010 না, আমি ওটাই ভুল করেছি, সরি সরি সরি, দেখেছো আমারও কিরকম ভুল হয়, 1011 মানে বি, ঠিকই আছে, আর ওইটা ভুল করেছি বলেই সিটা ভুল হয়ে গেছে আমার, এটা মানে সি, ঠিকই আছে। তাহলে তোমার হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে বিসি, অ্যাকুমুলেটর ভ্যালু হয়ে গেল বিসি, ঠিক আছে, অসুবিধা নেই কারো বুঝতে। পরে ইনস্ট্রাকশন হচ্ছে সিএমসি। সিএমএ যেমন বুঝলে যে কমপ্লিমেন্ট অফ অ্যাকুমুলেটর, সিএমসি হচ্ছে কমপ্লিমেন্ট অফ ক্যারি। যদি কখনো অপারেশনে কোনোদিন ক্যারি বিট জেনারেট করে থাকে, তাহলে সিএমসি করে ক্যারি বিটটাও যা থাকে তার উল্টো হয়ে যায়, অর্থাৎ ক্যারি বিট যদি 0 থাকে সেটা মানে 1 হবে, যদি 1 থাকে সেটা 0 হবে। যেমন ধরো এই যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করেছো তুমি, সেখানে ক্যারি ফ্ল্যাগের অবস্থা কি দেখতে পাচ্ছ? দেখো ক্যারি ফ্ল্যাগটা 0 হয়ে বসে আছে, এই যে ক্যারি ফ্ল্যাগটা 0 হয়ে বসে আছে। তাহলে আমি যদি বলি সিএমসি, ধরো আবার দিলাম সিএমসি, আবার দিলাম সিএমসি, 3-4 বার দিলাম, কি হচ্ছে? জাস্ট আমার কিছুই হবে না, শুধু ক্যারি বিটটা কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ এমভিআই এ 43 হলো, যা যা এটা যা ওটা আজে বাজে অপারেশন আর কি, সিএমএ করলাম, তো ক্যারি বিট দেখো 0 আছে, যে সিএমসি করবো দেখো ক্যারি বিটটা হাই হবে। আবার যদি সিএমসি করি তাহলে তার উল্টো 0 হবে, আবার যদি সিএমসি করি ক্যারি বিটটা হাই হবে। অর্থাৎ ক্যারি ফ্ল্যাগটা যাই থাকুক তার নট, সেটাকে নট গেটের ভেতর দিয়ে পাস করে দেবে, একটাই বিট, ক্যারি বিট তো এখানে সিঙ্গেল একটাই বিট, এই একটাই বিটকে ক্যারি এর ভেতর দিয়ে পাস করে দেবে, আর কিছু না। অর্থাৎ কমপ্লিমেন্ট অফ ক্যারি। আর একটা ইনস্ট্রাকশন আছে সেট ক্যারি, এসটিসি। তোমার যদি কখনো মনে হয়, কখনো কোনো অপারেশন করতে গিয়ে মনে হয় যে ক্যারি বিটটা হাই করে দিই, মানে ধরো ইচ্ছে করে কোনো অপারেশন না করেই তুমি চাইছো যে ক্যারি বিটটাকে আমি হাই করবো, ক্যারি বিটকে হাই করতে হলে আমরা কি করি, আইদার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি, না হলে দুটো এমন সংখ্যা যোগ করি যেটা 8 বিট ওভারফ্লো করে ক্যারি জেনারেট হয়, অথবা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কম্পেয়ার করি। তাই তো এই তিনটে উপায় আমরা ক্যারি জেনারেট করতে পারি। তাহলে এই যে তিনটে আরো আরো উপায় আছে, সে উপায় পরে বলবো। তো এই যে তিনটে উপায় আমি ক্যারিটা জেনারেট করতে পারি বেসিক্যালি, সেটা তো একটা অপারেশন করে ক্যারি বিট জেনারেট করা। আমার যদি কখনো মনে হয় যে না ক্যারি বিটটাকে একটু হাই করে দিই, পরের স্টেপে ক্যারি বিটটাকে হাই করা দিয়ে দরকার আছে, যদি কখনো মনে হয়, সেক্ষেত্রে তুমি ক্যারি বিটটাকে হাই করতে পারো, এসটিসি, সেট ক্যারি। সেট ক্যারি করলে যেটা হয়, ক্যারি বিটটা কোনো ধরো ধরো আমি এই অপারেশনটা দিলামই না, উপরেরটা এটা উপরটা দিলামই না কিছু, শুধু এসটিসি, দেখো ক্যারি বিটটা শুধু 1 হলো, সিম্পলি ক্যারি বিটটা 1 হলো, আর কোনো পার্থক্য চেঞ্জ হয়নি, খেয়াল করেছো? আর যদি ওটা ক্লিয়ার করতে হয় তখন তুমি তো ওটার কমপ্লিমেন্ট করতে হবে, ক্যারি বিটটা ক্লিয়ার করবে, তাহলে তোমার ইয়ে করে দাও, সিএমসি করে দাও, মানে কমপ্লিমেন্ট অফ ক্যারি, তাহলে ক্যারি বিটটা 0 হয়ে যাবে, আর কিছু না। তাহলে এই কটা অ্যাডভান্স লেভেলের ইনস্ট্রাকশন আমি তোমাদের বললাম, এবার বাকি আছে এইটা আরএলসি, আরআরসি, র্যাল আর র্যার, ঠিক আছে, এই 3-4টে ইনস্ট্রাকশন আমি বলছি, আমি জাস্ট 2 মিনিট আসছি, জাস্ট লেখাগুলো তোমরা না হয় একটু পড়ো, আমি আসছি।
আমি এসছি। কেউ পড়ে কিছু বুঝলে? যে লেখাটা পড়তে দিলাম পড়ে কিছু বুঝলে আদৌ? লোকেশনটা কি চেঞ্জ হবে কিছু? লোকেশন চেঞ্জ না, রোটেট। রোটেট মানে বোঝো? রোটেট মানে মানে যেটা লাস্টে থাকে স্যার তাহলে সেটা কি স্যার প্রথমে চলে আসবে এরকম লাস্টেরটা কিছু? প্রথমে আসবে? সেটা পরে। রোটেট মানে ঠিকই বলছো, লাস্টটা প্রথমে আসবে ঠিকই, কিন্তু হ্যাঁ মানে ওটাই, লাস্টটা প্রথমে চলে আসবে বা প্রথমটা অনেক সময় লাস্টে যাবে, সেটা কোন দিকে ঘুরছে তার উপর ডিপেন্ড করবে। তো অত বেশি কথা না বলে চলো আগে ইনস্ট্রাকশনটা ফলো করে দেখি যে কি হচ্ছে জিনিসটা আগে, তারপর আমরা পরে বুঝবো। আমরা একটা কাজ করি, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা সংখ্যা নিই, 1111 0 0 0 0, এরকম একটা এইরকম জাতের একটা সংখ্যা নিই। 1111 মানে কত? F0। তাহলে F0 মার্ক একটা সংখ্যা নিই, যে সেই সংখ্যাটাকে ওই রোটেট অপারেশনটা করিয়ে দেখি যে কি হচ্ছে বা না হচ্ছে, ঠিক আছে? RLC। প্রথমে দেখো একটা সংখ্যা নিচ্ছি, যেটা বললাম MVI A, F0 দিয়ে RLC। আমি এই লেখাটা অনেকবার লিখছি, তার কারণ আছে। দেখো RLC 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 অনেকবার লিখেছি, কেন অনেকবার লিখেছি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে দেখো MVI A, F। আমি আর একটু মানে বড় করলে, আর বড় করলে ধরবে না, এতটাই করতে হবে, ঠিক আছে? MVI A, F0 করছি, তাহলে দেখো এক মিনিটের মধ্যে কি ঢুকলো? 1111 0 0 0 0, এটা এক মিনিটের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে? এবার করছি RLC, কি হলো বুঝতে পেরেছো? যেটা বললে সেটাই। দেখো প্রথম সংখ্যাটা ও ওদিক দিয়ে রোটেট হয়ে ঘুরে গিয়ে পিছনটায় ঢুকেছে, আর দেখো টোটালটা বাঁ দিকে একটু শিফট হয়ে এসছে। আবার আমি করছি, দেখো দেখলে কি হলো? আবার দেখো আবার টোটাল সংখ্যাটা একটু বাঁ দিকে শিফট হলো, অর্থাৎ সামনের ওয়ান দুটো ঘুরে গিয়ে পিছনের ওয়ান হয়ে ঢুকেছে। আবার আমি করছি, দেখো RLC আরেকবার করলাম, দেখো আরো সামনে যেটা ওয়ান ছিল পিছন দিয়ে ঘুরে গিয়ে এখানে ঢুকেছে। দেখতে টোটাল সংখ্যাটা তুমি দেখে বুঝতে পারছো পুরো বাঁ দিকে শিফট হচ্ছে। অ্যাকর্ডিংলি দেখো অ্যাকাউন্টের ভ্যালুটা কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে, যেরকম ভ্যালু সেরকম চেঞ্জ হবে, তো বুঝতেই পারছো। আবার দেখো চেঞ্জ করছি, কি হলো দেখো 0 0 0 0 1 1 1 1, পুরো বাঁ দিকে, পুরো জিনিসটা বাঁ দিকে চলছে, বুঝতে পারছো? এই দেখো আবার করছে, দেখো বাঁ দিকে চলছে, এই জিরো সংখ্যাটা পিছন দিয়ে ঘুরে গিয়ে সামনে ঢুকলো, এই বাঁ দিকে এগিয়ে এলো। তাহলে এই যে করছি দেখো আস্তে আস্তে টোটাল সংখ্যাটা বাঁ দিকে লেফটে শিফট হচ্ছে, ঠিক আছে? দেখো আমি করেই যাচ্ছি, দেখো টোটাল ব্যাপারটা বাঁ দিকে শিফট হচ্ছে, আর কিছু না। তাহলে এইটা হচ্ছে RLC, অর্থাৎ RLC পুরো কথাটা হচ্ছে রোটেট লেফট উইদাউট ক্যারি, বেসিক্যালি এটা রোটেট দ্য অ্যাকুমুলেটর লেফট উইদাউট ক্যারি, না নট থ্রু ক্যারি লিখতে পারি আমি, ওটা বেটার হবে। নট থ্রু ক্যারি, CHROUGH। নট থ্রু ক্যারি ব্যাপারটা পরে বুঝবে, আগে মাথায় ঢোকাতে চেষ্টা করো আর এল মানে কি। আর মানে রোটেট, যে ওই যে রোটেশন হচ্ছে, আর এল মানে হচ্ছে লেফট। দেখো বাঁ দিকে হচ্ছিল না, বাঁ দিকে হচ্ছিল, তাহলে রোটেট লেফট থ্রু ক্যারি বেসিক্যালি। তো ওটাই লিখেছে যে ইচ বাইনারি বিট অফ দ্য অ্যাকুমুলেটর ইজ রোটেটেড লেফট, বাঁ দিকে লেফট করতে থাকে বাই ওয়ান পজিশন, মানে একবার ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে একটা করে ঘর বাঁ দিকে সরবে। বিট D7, অর্থাৎ একদম বাঁ দিকের বিটটা ইজ প্লেসড অন দ্য পজিশন অফ D0, D7 এ যেটা ছিল সেটা গিয়ে D0 এ ঢুকে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যারি ফ্ল্যাগ। এবার ক্যারি ফ্ল্যাগের ব্যাপারটা আমি পরে বলছি, আমি বলছি এখন বলবো না, ক্যারিটা নিয়ে এখন ভাবনা চিন্তা করো না, ক্যারি নিয়ে এখন একদমই ভাবনা চিন্তা করো না। সিম্পলি RL ফর বুঝে নাও যে রোটেট লেফট, আর নট থ্রু ক্যারি তার জন্য হচ্ছে সি আছে, সেই সিটা আমি পরে বলছি ওটা। তো রোটেট লেফট এই ব্যাপারটা হলো, তাহলে ওটা যদি বুঝতে পারো তাহলে আর সিটা কি? রোটেট রাইট। এল ফর যদি লেফট হয় তাহলে আর ফর হবে রাইট, সিম্পলি। তাহলে ওটাও দেখো, ওটাও দেখিয়ে দিচ্ছি। এই তোমার এডিটর ছিল, এটা কপি করি,
ঠিক আছে, RRC করলাম। তাহলে আমি এবার করছি RRC, ঠিক আছে, তো দেখতে পাবে RRC করে যেমন লেফটে শিফট হচ্ছিল এবার রাইটে শিফট হবে। প্রথমে দেখো F0 ঢোকালাম, অর্থাৎ 11110000। RRC দেখতে পাচ্ছ ডান দিকে শিফট করলো সংখ্যাটা। ভালো করে সংখ্যাটার দিকে তাকাবে, মানে বিটগুলোর দিকে তাকাবে, তাহলেই হবে। দেখো আবার একটা ডান দিকে আরেক ঘর শিফট করলো, আবার ডান দিকে শিফট করলো, আবার ডান দিকে শিফট করলো, আবার ডান দিকে শিফট করলো, দিয়ে ওই প্রথম ওয়ানটা সামনেটায় ঘুরে এলো, আবার করলো, আবার করলো, আবার করলো। বোঝা যাচ্ছে তাহলে RRC কি করে কাজ করছে, ব্যাপারটা পরিষ্কার বোঝা গেছে। যেরকম RL লেফটে হলো, RR রাইটে হবে। এইটা যদি বুঝে গিয়ে থাকো, এর পরে ক্যারি, এবার ক্যারি ফ্ল্যাগটার দিকে এরপরে তুমি তাকাবে। ঠিক আছে, আমি এটা স্টপ করি, আবার প্রথম থেকে এই জিনিসটা এক্সিকিউট করছি। এবার তোমরা ক্যারি ফ্ল্যাগের দিকেও তাকাবে, সংখ্যাটার দিকেও তাকাবে, অবশ্যই ক্যারি ফ্ল্যাগের দিকেও তাকাবে। দেখো প্রথমে কি হচ্ছে, প্রথমবার যখন আমি শিফট করাচ্ছি তখন কি হচ্ছে, এই জিরো যেটা ছিল ওইটা সামনে গিয়ে জিরো হয়ে এলো। তাহলে তোমার যদি আমরা কি করি, ওভারফ্লো কাকে বলি, যেগুলো হচ্ছে ওভারফ্লো করে কাকে বলি, ওভারফ্লো হচ্ছে যখন যেতে গিয়ে জায়গা না পায় তখন তাকে বলি আমরা ওভারফ্লো। অর্থাৎ কিনা এই জিরোটা এদিক দিয়ে যখন ওভারফ্লো এলো, যেহেতু মানে এদিকে আর তো জায়গা নেই, 8টাই তো ঘর, ও তো আর 9টা 10টা ঘর নেই, 8টাই ঘর। তা 8টা ঘরকে আমি যদি জোর করে ডান দিকে শিফট করাতে যাই, তাহলে লাস্টের দিকে যে বিটটা সেটা ঘর ছেড়ে বেরিয়ে যাবে। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া মানে ওভারফ্লো করা। ঘর ছেড়ে বেরিয়ে গেল, দিয়ে আবার এই ঘরটা এসে ঢুকলো সে। তাহলে ওই যে ঘর ছেড়ে বেরিয়ে গেল মানে ওভারফ্লো করলো, কোন সংখ্যা ওভারফ্লো করলো তার উপরে ডিপেন্ড করবে ক্যারি বিটটা হাই হবে কি না হবে। অর্থাৎ জিরোটা ওভারফ্লো করে এই সামনে এসেছে, সেই জন্য ক্যারি বিটটা এখনো জিরো রয়েছে। তোমরা ক্যারির দিকে তাকিয়ে থাকো, ঠিক আছে, ওটা আমি একটা করে করছি। দেখো এখনো জিরোটা ওভারফ্লো হয়ে সামনে এসেছে, সেজন্য ক্যারি বিটটা জিরো। এখনো জিরোটা ওভারফ্লো করে বেরিয়ে এসেছে, ক্যারি বিটটা জিরো। এখনো জিরোটা ওভারফ্লো করে বেরিয়ে এসেছে, ক্যারি বিটটা জিরো। ঠিক এর পরে যখন ওভারফ্লোটা করবে, অর্থাৎ ওই ডান দিকে যে ওয়ান আছে ওটা যখন ছিটকে ঘর থেকে বেরোবে, দিয়ে সামনে এসে ঢুকবে, ওই ছিটকে ঘর থেকে বেরোলো মানে ওভারফ্লো করা। দেখো ক্যারি বিটটা হাই হয়ে গেছে। অর্থাৎ যে সংখ্যাটা আমার পজিশন চেঞ্জ করছে, যে সংখ্যাটা পজিশন চেঞ্জ করছে বেসিক্যালি, সেই সংখ্যাটা কিন্তু দেখো ক্যারি ফ্ল্যাগটাকে হাই করে দিচ্ছে। যে সংখ্যাটা পজিশন চেঞ্জ করছে, এখন এই মুহূর্তে ওয়ানটা পজিশন চেঞ্জ করেছে, মানে ওই লাস্ট ঘর থেকে ছিটকে বেরিয়ে সামনের ঘরে ঢুকেছে। যেহেতু সে ছিটকে বেরিয়েছে, সেই জন্য সে তার যা নেচার আর কি, হাই নেচার, ক্যারি ফ্ল্যাগটাকে হাই করে দিচ্ছে। পরেরটা তো বুঝতে পারছো তাই হবে, ক্যারিটা হাই থাকবে। তারপরটা তো ক্যারিটা হাই থাকবে, তারপরেরটাতেও ক্যারিটা হাই থাকবে, কিন্তু রোটেট হয়ে গেল। তারপরে যখন আবার ওভারফ্লো করবে তখন দেখো জিরো হয়ে যাবে। তাহলে ক্যারি ফ্ল্যাগটা কিভাবে ওই রোটেট ব্যাপারটার সাথে অ্যাসোসিয়েটেড তোমরা পরিষ্কার বুঝে গেছো আশা করি, কোনো প্রবলেম নেই বুঝতে পারো। আচ্ছা, তো একইভাবে ওই RRC করেছিলাম, তো ওটা যদি আমি ধরো RLC করে দিই তখন দেখো একই কেস হবে, লেফটের দিকে হবে। অর্থাৎ RLC যখন আমি করছিলাম তখন সেম কাজ হবে, লেফটের দিকে হবে, আর কিছু না। দেখো প্রথম সংখ্যাটা আমি লোড করলাম, যেই লোড করলাম তারপরে ঠিক যখন RLC করবো তখন কি হবে, এই বাঁ দিকের ওয়ান ঘরটা বাঁ দিক থেকে ছিটকে বেরিয়ে গিয়ে ডান দিকে ঢুকবে। তাহলে যেহেতু এই ঘরটা ছিটকে বেরোবে, তাহলে ক্যারি ফ্ল্যাগটা হাই হবে। দেখো দেখতে পেয়েছো ক্যারি ফ্ল্যাগটা হাই হয়েছে। ততক্ষণ চলবে যতক্ষণ আমি ছিটকে ছিটকে বেরোতে থাকবে, ততক্ষণ ওই ক্যারি ফ্ল্যাগটা হাই থাকবে, এতক্ষণ থাকবে। এরপর দেখো জিরোটা ছিটকে বেরোবে, তাহলে দেখো ক্যারি ফ্ল্যাগটা জিরো হয়ে যাবে। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। মানে ক্যারি ফ্ল্যাগটা রোটেট ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে ক্যারি ফ্ল্যাগ কিন্তু হাই বা লো হবেই, অ্যাকর্ডিংলি কোন সংখ্যাটা ছিটকে বেরিয়ে ডান দিক দিয়ে ঢুকছে সেইটার উপরে ডিপেন্ড করবে ক্যারি ফ্ল্যাগটা, ঠিক আছে। কারো বুঝতে কোনো অসুবিধা নেই? রেয়াল এবং সরি মানে রেয়াল বলছি, RLC আর RRC বুঝতে কারো সমস্যা নেই? কিন্তু একটা কথা আমি লিখেছি, নট থ্রু ক্যারি। ক্যারি ফ্ল্যাগটা কি করে লিখেছি, যে ক্যারি ফ্ল্যাগ ইজ মডিফাইড অ্যাকর্ডিং টু দ্য বিট D7। রোটেট লেফটে যদি করো তুমি, অর্থাৎ বাঁ দিকে সব সুইচ করাও, তাহলে D7 এ কি বিট আছে তার উপর ডিপেন্ড করবে ক্যারি ফ্ল্যাগটা কি হবে। আর একইভাবে RRC যখন রাইটে রোটেট করছো তখন D0 অর্থাৎ একদম ডান দিকে যে বিটটা আছে সেই বিটটার উপর ডিপেন্ড করবে ক্যারি ফ্ল্যাগটা কি হবে। ক্লিয়ারলি বোঝা গেছে? কিন্তু
এই নট থ্রু ক্যারি এই ব্যাপারটা তোমরা এখনো বোঝোনি। এটা ততক্ষণ বুঝবে না যতক্ষণ তুমি তার পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। রেয়াল, রেয়ালটা বলছে রোটেট দ্য অ্যাকুমুলেটর লেফট থ্রু ক্যারি। তো চলো থ্রু ক্যারি ব্যাপারটা কি হবে দেখা যাক, ঠিক আছে? আরএলসির জায়গায় আমি করবো রেয়াল। তো অ্যাকুমুলেটরের মধ্যে F0 ঢুকে গেল, অর্থাৎ দেখো যা নাম্বার দেওয়া ঢুকে দিচ্ছি, এবার রেয়াল করছি রোটেট অ্যাকুমুলেটর লেফট থ্রু ক্যারি। আচ্ছা, খুব ভালো করে সবাই আগে অ্যাকুমুলেটরের দিকে তাকাবে, আগে অ্যাকুমুলেটরের দিকে তাকাও। 11110000 আছে, আমি রেয়াল করছি, কি হচ্ছে দেখো। কি ভেবেছিলে, কি হবে ভেবেছিলে, কি কি হলো বলো তো, কি হবে ভেবেছিলে আর কি হলো, কেউ বলো একটু। রোটেটের মতো লেফট হতো, কিন্তু এখানে শিফট ক্যারিটা আবার হাই হয়ে গেছে। কিন্তু ক্যারিটা হাই হয়ে গেছে। ক্যারি হাই হয়ে গেছে, সে পরের ব্যাপার। এই ওয়ান ওইখানে যে ওয়ানটা সেটা শিফট হয়েছে ক্যারিতে। হ্যাঁ, কিন্তু ওভারফ্লো হয়ে ওই জিরোতে ঢোকেনি। ঢোকেননি। আচ্ছা, এর পরে দেখো, এবার ঢুকেছে। হ্যাঁ স্যার। ওভারফ্লো হয়ে প্রথমে ক্যারিতে যাচ্ছে, তারপর ক্যারি থেকে আবার ওখানে ফিরে আসছে। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াই থ্রু ক্যারি, ক্যারি বিটটা দিয়ে হ্যাঁ। যাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটু জ্যামবোর্ডটাই দেখাই, তাহলে ব্যাপারটা ড্র করলে বুঝতে পারবে। আচ্ছা, আমি জ্যামবোর্ড দরকার নেই, আমি এখানেই দেখে দিচ্ছি জিনিসটা। ব্যাপারটা হচ্ছে এরকম জিনিসটা, দাঁড়াও ব্ল্যাকবোর্ডটা নিই। সাপোজ এইটা হচ্ছে তোমার মনে করো অ্যাকুমুলেটর। এই 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 আর এই মনে করো তোমার অ্যাকুমুলেটর, ঠিক আছে? আর এই আছে ক্যারি বিট, CY ক্যারি। তো ধরো এখানে একটা সংখ্যা আছে যে 10011110, এরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে? এরকম একটা ধরো এরকম জাতীয় একটা সংখ্যা আছে। তো তুমি যখন রেয়াল ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, এই ওয়ানটা সোজা গিয়ে চলে দাঁড়াবে ক্যারিতে। আর ক্যারিতে আগে কত ছিল? কিছু নেই, মানে ক্যারিতে কত ছিল? কিছু নেই, মানে 0 ছিল। জিরো। সেই জিরোটা চলে আসবে এইখানটায়। অর্থাৎ সংখ্যাটা দাঁড়াবে তখন যে এই জিরোটা ধরো এইদিকে শিফট হলো, এই জিরোটা এইদিকে শিফট হলো, এই ওয়ানটা এই জায়গাটায় শিফট হলো, এই ওয়ানটা এখানে শিফট হলো, এই ওয়ানটা এখানে শিফট হলো, এই জিরোটা এখানে শিফট হলো, এই জিরোটা এখানে শিফট হলো, আর এই জিরোটা চলে এলো এই জায়গাটায়। অর্থাৎ যেটা ছিটকে বেরিয়ে গেল ওটা ক্যারিতে গিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যখন আবার রেয়াল ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, তখন সেই ওয়ানটা উঠে এই জায়গাটায় আসবে। আর আগের যে এইখানে যে ওয়ান থাকে, সেই ওয়ানটা উঠে তখন ক্যারিতে চলে যাবে। অর্থাৎ এখানেও রোটেট হচ্ছে থ্রু ক্যারি, ক্যারির ভেতর দিয়ে হচ্ছে। অর্থাৎ তুমি বলতে পারো এখানে একটা 9 বিট সংখ্যা হোল্ড করছে, তাই না? টেকনিক্যালি তাই দাঁড়াচ্ছে না, একটা 9 বিট নাম্বার হোল্ড করছে। অর্থাৎ এর মধ্যে 8টা লেন্থ আর ক্যারির ভেতরে একটা লেন্থ, অর্থাৎ 9 বিট নাম্বার কিন্তু এখানে টোটাল রোটেট করছে। একটু ভালো করে ভেবে দেখো। ক্লিয়ার ব্যাপারটা সবার? আশা করি থ্রু ক্যারি, অর্থাৎ যেটা ছিটকে বেরিয়ে গেল ওটা সঙ্গে সঙ্গে ঢুকলো না, ওটাকে ক্যারিতে দাঁড়ালো, থ্রু ক্যারি, ক্যারি ভেতরে দাঁড়ালো। দিয়ে তারপরের যদি আর ক্যারিতে যেটা ছিল, ক্যারিতে যদি জিরো থাকে তাহলে সেই জিরোটা পিছন দিক দিয়ে এসে ঢুকলো, ঠিক আছে? এই হচ্ছে কাজ। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি? চলো আমরা ভালো করে একবার নিজের চোখে দেখে নাও ওই জায়গাটা। কত আছে লাস্ট এখন হয়েছে 00011110, বেশ, ক্যারিতে জিরো আছে, তার মানে পরের স্টেপে জিরোই ঢুকবে, তারপরের স্টেপে জিরো ঢুকবে, তারপরের স্টেপে জিরো হলো জিরো ঢুকবে, তারপরের স্টেপে কি হবে, যে সামনের ওয়ানটা ওটা ছিটকে বেরিয়ে গিয়ে ক্যারিতে জমা হবে, আর ক্যারির জিরোটা এসে দেখো পিছনটায় বসেছে। এর পরের স্টেপে ওই ক্যারির বিটটা এইখানটা এসে ঢুকবে আর এই এতে রয়েছে। তার মানে খেয়াল করে দেখো সংখ্যা টোটাল কত। অর্থাৎ সংখ্যাটা এভাবে ধরলে এভাবে আমি বলতে পারি, দেখো যে 01100000, 5টা জিরো, 1, আবার এই একটা 1, অর্থাৎ টোটাল 9 বিট নাম্বার হোল্ড করছে।
ভায়া ক্যারি, যেহেতু ক্যারি ভায়া হচ্ছে সেই জন্য আমার 9 বিট নাম্বার হোল্ড করছে ব্যাপারটা। এই কুকুরগুলো না মরছে স্যার। হ্যাঁ বাপরে বাপ, আমার জানলার নিচে এসে চিৎকার করছে। যাই হোক, তো কি বলতে গেলাম, যেভাবে আমরা রেয়ার ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম একই প্রসেস হচ্ছে রেয়ার ফর হচ্ছে একই কাজ, রোটেট দ্য অ্যাকুমুলেটর রাইট থ্রু ক্যারি। তো এই একই কাজ হবে, ডান দিক দিয়ে ঘুরবে যখন ক্যারি বিটটার হয়ে ঘুরবে আর কি, ওটাই লিখেছে। ইচ বাইনারি বিট অফ দ্য অ্যাকুমুলেটর ইজ রোটেটেড বাই ওয়ান পজিশন থ্রু দ্য ক্যারি বিট অ্যান্ড বিট D0 ইজ প্লেসড ইন দ্য ক্যারি ফ্ল্যাগ। D0 তে যেটা থাকে সেইটা ক্যারিতে গিয়ে বসে, অ্যান্ড দ্য ক্যারি ফ্ল্যাগ ইজ প্লেসড ইন দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট D7, অর্থাৎ ক্যারিতে যেটা ছিল সেটা D7 এ ঢোকে। একই ঘুরছে, উল্টো দিক দিয়ে ঘুরছে, ব্যাপারটা বুঝতে পেরেছে পুরো? প্রত্যেক বছর ছেলেরা আমাকে একটা প্রশ্ন করে যে স্যার নামটা ইন্টেল কেন ভুল দিয়েছে। এই একই প্রশ্ন আমার, যেটা থ্রু ক্যারি হচ্ছে সেইটার পিছনে একটা সি দেওয়া উচিত ছিল, আর যেটা নট থ্রু ক্যারি সেইটার পিছনে ওটা সি বসিয়েছে। কেন যে এরকম উল্টো নাম ইন্টেল দিয়েছে এর প্রশ্নের উত্তর আমারও জানা নেই। ওদের মনে হয়েছে ওরা দিয়েছে, এখন ইন্টেল নামটা এরকম দিয়েছে, কিছু করার নেই। আমারও মনে হয় প্রত্যেক বছর ছেলেটা আমাকে বলে যে স্যার সিটা যে উল্টো নাম দিয়ে ফেলেছে, যেটা থ্রু ক্যারি হচ্ছে সেইটাতে নাম সি দিতে পারতো, আর যেটা ক্যারি হচ্ছে না সেইটা মানে উল্টো নামটা দিতে পারতো। তো কিছু করার নেই এখন, এখন ইন্টেল যেহেতু এরকম নাম দিয়েছে আমাদেরকে এটাই করতে হবে। তোমাদের কিছু করার নেই, খুব ভুল এই দিকটা যেন পরীক্ষা একদম ভুল করো না। যেটা RLC লিখবে সেটা এই সি সিগনিফাইজ ফর নট থ্রু ক্যারি, আর সি যদি লেখা না থাকে তাহলে হচ্ছে থ্রু ক্যারি। তা উল্টো মানে উল্টো কনসেপ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এটা কিন্তু পরীক্ষা একদম ভুল করো না। আমি দেখেছি পরীক্ষায়, আমি 5-6টা খাতা প্রত্যেক বছর পাই যেখানে দেখেছি RLC RRC টা ভুল করে, RLCর জায়গায় রেয়ার লিখে ফেলে আর RRCর জায়গায় রেয়ার লিখে ফেলে, অর্থাৎ যেটা থ্রু ক্যারি সেটাতে সি নেই আর সেটা ওই উল্টোটাই ভুলটা করে। এই ভুলটা কিন্তু করো না। এতবার কথাটা এই জন্য বলছি যাতে ভুলটা না হয়, সারা জীবন মনে থাকে। সি থাকা মানে কিন্তু নট থ্রু ক্যারি, আর সি না থাকা মানে হচ্ছে কিন্তু থ্রু ক্যারি। সবার ব্যাপারটা বোঝা গেছে কি বলতে চেয়েছি? কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আজকে আমি এই 4টে লজিক্যাল ইনস্ট্রাকশনে শুধুমাত্র পড়ালাম। দেখো এই যে কম্পেয়ার ইমিডিয়েট, অ্যান্ড উইথ অ্যাকুমুলেটর ইমিডিয়েট, এক্সরে এক্সআরআই, অর আই, আর হচ্ছে এদিকে রোটেট গুলো 4টে রোটেট, আর হচ্ছে কমপ্লিমেন্ট অফ অ্যাকুমুলেটর, কমপ্লিমেন্ট অফ ক্যারি আর সেট ক্যারি। এই কটা আজকে পড়ালাম লজিক্যাল এই কটাই আছে। এরপরের দিন পড়াবো ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন গুলো পড়ানোর পর আবার ডেটা ট্রান্সফারের কিছু অ্যারিথমেটিকের না কোথাও একটা কিছু একটা অ্যাডভান্স ইনস্ট্রাকশন আছে মোস্ট প্রবলি, দেখে নেবো কি বাকি আছে সেটা পড়িয়ে দেবো। ঠিক আছে? ও ও ইয়েও পড়াইনি, কন্ট্রোল ইনস্ট্রাকশন পড়াইনি। কন্ট্রোল ইনস্ট্রাকশন সোজা, ওটাকে পরের দিন বলে দেবো। চারখানা কন্ট্রোল ইনস্ট্রাকশন আছে, 4টে নয় সরি 6টা আছে। DI EI, এদিকে হল্ট, নপ, আর একটা কি আছে না, রিম সিম। 6টা ইনস্ট্রাকশন আছে, তার মধ্যে 4টে ইনস্ট্রাকশন পরে বলবো আর 2টো ইনস্ট্রাকশন পরের দিন বলে দেওয়া যেতে পারে। ওকে, কারো কোনো বক্তব্য নেই আশা করি। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, তাহলে রেকর্ডিং গুলো স্টপ করে দিই।